আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমরা ভয়েস চেঞ্জের দ্বিতীয় ক্লাস নিয়ে আলোচনা করতে যাচ্ছি। প্রথম ক্লাসের মাধ্যমে আমরা টেন্সের যে অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করা হয় সেটা নিয়ে আলোচনা করেছিলাম। সেটা যদি না দেখে থাকেন তাহলে পূর্বের ভিডিওটা আপনারা লক্ষ্য করবেন। আজকে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স এবং অন্যান্য যতটুকু সম্ভব বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব। ইম্পারেটিভ সেন্টেন্স কাকে বলে? যে সেন্টেন্সের মাধ্যমে আদেশ, উপদেশ, অনুরোধ, নির্দেশ বা প্রস্তাব বোঝায় ওই ধরনের বাক্যকে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স বলি। ইম্পারেটিভ সেন্টেন্স কীভাবে চিনব? ইম্পারেটিভ সেন্টেন্স হয় সাবজেক্ট উজ্জ থাকবে, না হলে ল্যাট দ্বারা শুরু হবে। সাবজেক্ট যদি উজ্জ থাকে তখন সেটাকে আদেশ, উপদেশ, অনুরোধ, নির্দেশ বলা যায়, আর যখন ল্যাট দিয়ে শুরু হবে সেটাকে প্রস্তাব বলা হয়। এখন আমাদের এই বিষয় আসবে না, আসবে কি অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসের রূপান্তর। আমরা সেই বিষয়ে চেষ্টা করব শেখার জন্য। প্রথমে আসি, সাবজেক্ট উজ্জ থাকলে কিভাবে আমরা কাজটা করব। যেমন ডু দ্য ওয়ার্ক, ডু দ্য ওয়ার্ক, এখানে সাবজেক্ট নাই, সাবজেক্ট উজ্জ থাকে মানে ইউটা উজ্জ থাকে। সাধারণত তোমাকে বলা হয় ডু দ্য ওয়ার্ক, তুমি কাজটা করো। তাহলে ডু দ্য ওয়ার্ক, কাজটি করো। কে করবে? তুমি করবে। প্যাসিভ করবার সময় শুরুতে ল্যাট আনতে হবে। ইম্পারেটিভ সেন্টেন্স প্যাসিভ করতে হলে ল্যাট থাকুক কিংবা না থাকুক আপনাকে ল্যাট আনতে হবে। এরপরে কি আনতে হবে? অবজেক্ট আনতে হবে। তাহলে ল্যাট দ্য ওয়ার্ক, তাহলে ল্যাট আনলাম, শুরুতে ল্যাট আনতে হবে, ল্যাট আনতে হবে। এখন ল্যাট আনলাম, এরপরে অবজেক্ট আনলাম, ল্যাট দ্য ওয়ার্ক। এরপর নিয়ম অনুযায়ী একটা বি আনতে হবে। যে ভার্বটা দেওয়া থাকবে সেটার পাস্ট পার্টিসিপল ফর্ম বসাতে হবে। তাহলে কি হলো? লেট দ্য ওয়ার্ক বি ডান। এরপরে আমরা আরেকটা এক্সাম্পলের মধ্যে যাই। শার্ট দি ডোর, এখানে সাবজেক্ট নাই, তাহলে এটা ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স হলে আমরা বলেছিলাম প্যাসিভ করবার সময় আমাদেরকে একটা ল্যাট আনতে হবে, এরপরে অবজেক্টকে আনতে হবে। অবজেক্ট লিখলাম লেট দ্য ডোর, এরপরে বলেছিলাম কি বি আনতে হবে। এখন কি করতে হবে আমাদেরকে? ভার্বটার পাস্ট পার্টিসিপল ফর্ম একই। এবার আসি, যদি নেগেটিভ থাকে, এখানে ইম্পারেটিভ সেন্টেন্স বলেছিলাম আদেশ, উপদেশ, অনুরোধ করা বা করা থেকে বিরত থাকার জন্য। যেমন ডু নট প্লে ফুটবল, তাহলে নেগেটিভ আছে। তাহলে আমাদেরকে কি করতে হবে? লেট তো আনবো, নটটা লেটের পরেই বসে দিব, লেট নট। এরপরে অবজেক্ট আনবো, লেট নট ফুটবল। এরপরে বিটা সবসময় অবজেক্টে আনার পরে বসাতে হবে। এরপরে লেট নট ফুটবল বি প্লেড। এভাবে করে আমাদেরকে আনসারগুলো লিখতে হবে। এবার আসি, যদি ল্যাট দ্বারা শুরু হয়, যদি ল্যাট দ্বারা শুরু হয় আমরা কি করব? ল্যাট দ্বারা যদি শুরু হয়, যেমন লেট হিম ডু দ্য ওয়ার্ক, লেট হিম ডু দ্য ওয়ার্ক। এখন দেখেন এখানে দ্য ওয়ার্কটা হলো যে অবজেক্ট, ল্যাট আছে বলেছিলাম, ল্যাট থাকলেও ল্যাট বসবে, ল্যাট না থাকে যদি সাবজেক্ট উজ্জ্বলা থাকে তখনও প্যাসিভ ভয়েসে ল্যাট বসবে। এরপর আসি, দেখেন অবজেক্ট কোনটা? অবজেক্ট হলো যে দ্য ওয়ার্ক, লিখলাম লেট দ্য ওয়ার্ক। এরপরে বি আনবো, এরপরে বাড়বে পাস্ট পার্টিসিপল ফর্ম ডান, লেট দ্য ওয়ার্ক বি ডান। এরপরে কি বাকি রইল? হিম বাকি আছে, সেটাকে বাইয়ের পরে নিয়ে বসাবো। এখানেই এটাই সাবজেক্ট হলে কি হবে? ল্যাটের পরে সবসময় অবজেক্টিভ ফর্ম বসে, এই জন্য হিম হিসেবে এখানে বসিয়েছিলাম। এখন এটারও যদি নেগেটিভ দেওয়া থাকে, যদি ল্যাটের পর নট থাকে, ল্যাটের পরে প্যাসিভও নটেই বসবে, কোনো পরিবর্তন আসবে না। আমরা অন্য বিষয়ে আলোচনা করি, সময় সংক্ষিপ্ততার কারণে খুব তাড়াতাড়ি যাচ্ছি। অ্যাক্টিভ ভয়েসে যদি মডাল অক্সিলারি ভার্ব দেওয়া থাকে, মডাল অক্সিলারি ভার্ব কোনগুলো? শ্যাল, উইল, মেক। শ্যাল উইলের ব্যবহার তো আমরা ফিউচার ইনডিফিনিট টেন্সে করেছিলাম। এখন আমরা আসবো এই
শুড, উড, শুড শ্যাল উইলের, এরপরে ক্যান, মে, কুড, মাইট, শুড, উড, ক্যান, মে, কুড, মাইট। এই ধরনের মডাল অক্সিলারি ভার্ব আরও আছে, ওয়িং টু। এগুলো যদি দেওয়া থাকে প্যাসিভ করবার সময় ওই শ্যাল উইলের ক্ষেত্রে যেমন আমরা বি এনেছিলাম, এগুলোর পরে জাস্ট একটা বি আনবো, এরপরে বাদ বাকি সব একই নিয়ম। যেমন আই ক্যান প্লে, আই ক্যান প্লে ফুটবল, তাহলে কি হবে? ফুটবল এখানে অবজেক্ট। যেহেতু আমরা গত ক্লাসে খুব আস্তে আস্তে করেছিলাম, আমরা একটু তাড়াতাড়ি করছি সময় সংক্ষিপ্ততার কারণে। ফুটবল, এরপরে ক্যান আছে, ক্যানটা বসাবো, ওই শ্যালুলের মতো একটা বি আনবো, এরপরে প্লের ফার্স্ট পার্টিসিপাল ফর্ম প্লেড বাই মি, জাস্ট জানার জন্য লিখলাম। তাহলে যদি মডাল অক্সিলারি ভার্ব দেওয়া থাকে, তাহলে মডাল অক্সিলারি ভার্ব কোনগুলো? শ্যাল উইল, মে, ক্যান, শুড, উড, মাইট, কুড, নিড, ডিয়ার, ইউজ টু, অট টু, এগুলো হচ্ছে মডাল অক্সিলারি ভার্ব। এগুলো যদি থাকে তাহলে নিয়ম অনুযায়ী এই অবজেক্ট সাবজেক্ট হবে, সাবজেক্ট বাই দিয়ে অবজেক্ট হবে, এগুলো সব ঠিক থাকবে। শুধুমাত্র ওই মডাল অক্সিলারি ভার্বগুলোর পর একটা বি বসবে, ভার্ব যেটা দেওয়া থাকবে সেটার পাস্ট পার্টিসিপাল ফর্ম বসাবো, আর কোনো পরিবর্তন এখানে আসবে না। এবার আরেকটা বিষয় নিয়ে আমরা আলোচনা করি। আমরা বারবার বলছি অবজেক্ট সাবজেক্ট হবে, অবজেক্ট সাবজেক্ট হবে। এক্ষেত্রে অবজেক্ট যদি দুইটা দেওয়া থাকে, অবজেক্ট যদি দুইটা দেওয়া থাকে তখন কি হবে? তখন আমরা দেখি কিভাবে আমরা আনসারটা করব। হি গেভ মি এ বুক। দেখেন আমরা বলেছি ভার্বের পরের অংশটা অবজেক্ট, এখানে হি হলো যে সাবজেক্ট, গেভ হচ্ছে যে ভার্ব, মি এ বুক এই দুইটাই কিন্তু অবজেক্ট। তাহলে আমরা কীভাবে প্যাসিভ করব? কাকে আমরা সাবজেক্ট বানাবো? সাধারণত দুইটাকে আমরা সাবজেক্ট করে এটাকে প্যাসিভ করতে পারবো। এই ক্ষেত্রে প্রাধান্য দিতে হবে যেটা ব্যক্তিবাচক, তাকে আমরা সাবজেক্ট করব। এখানে ব্যক্তিবাচক হচ্ছে যে মি এর সাবজেক্ট হলো যে আই। অ্যাবুককে সাবজেক্ট করলে ভুল হবে সেটা কিন্তু আমি বলছি না, অ্যাবুককেও আপনি সাবজেক্ট করতে পারেন, তখন কীরকম হবে আমি দেখিয়ে দিচ্ছি। প্রথম আমরা আই দিয়ে করি, আই লিখলাম, এরপরে ভার্ব আনবো, এটা পাস্ট ফর্ম বি টু। আমরা শিখেছিলাম গত ক্লাসে ভার্ব ফর্ম দেওয়া থাকলে তাহলে ওয়াজ হয়ে আসবে, তাহলে আইয়ের সাথে ওয়াজ বসে, আই ওয়াজ গিভেন, আই ওয়াজ গিভেন, এরপরে এটা নিয়ে আসবো, আই ওয়াজ গিভেন এ বুক বাই হিম। আর যদি এ বুককে আনা হয় তাহলে এ বুক ওয়াজ গিভেন, এরপর যেটা নিয়ে আসছি, যেটা রয়ে গেছে সেটা আমরা বসাবো বাই হিম। আমরা আরেকটা এক্সাম্পল দেখি। The headmaster teaches us English. The headmaster teaches us English, এখানে অবজেক্ট হলো যে আস ইংলিশ। আমরা আসকেও সাবজেক্ট করতে পারি, ইংলিশকেও সাবজেক্ট করতে পারি। সাধারণত আজকে আমরা সাবজেক্ট দিয়ে করার চেষ্টা করব, যেহেতু ব্যক্তিবাচক। ইংলিশ দিয়ে করলে ভুল হবে তা কিন্তু বলছি না। তাহলে যদি আজকে সাবজেক্ট করি, আসের সাবজেক্টিভ ফর্ম হলো যে উই, যেহেতু প্রেজেন্ট ফর্ম দেওয়া আছে, উইয়ের সাথে কী বসে? আর। উই আর, এটা টিচ টট, উই আর টট, বাকি রইল আস নিয়ে আসলাম, ইংলিশ রয়ে গেল, ইংলিশটা এখানে বসাবো, উই আর টট ইংলিশ বাই দ্য হেডমাস্টার বসাবো। আচ্ছা, যদি ইংলিশকে আমরা আনি তখন কি হবে? তখন এই ইংলিশ যদি সাবজেক্ট হয় তখন ওই টটের পরে যে ইংলিশটা বসালাম সেখানে আস বসবে। দেখি, তারপর লিখি আমরা ইংলিশ, তখন আর বসবে না, তখন ইজ বসবে। ইংলিশ ইজ টট আস বাই দি
হেডমাস্টার, এভাবেই। তখন অর্থের কি ঘটনা ঘটলো দেখেন, লিখেছি আমরা দি হেডমাস্টার টিচার্স আস ইংলিশ। দি হেডমাস্টার আমাদেরকে কি পড়ায়? ইংরেজি পড়ান। তাহলে আমরা ইংরেজি বিষয়টা আমাদের হেডমাস্টারের মাধ্যমে শিখি, অথবা ইংরেজি বিষয়টা হেডমাস্টারের মাধ্যমে আমরা শিখি। এভাবে অর্থের পরিবর্তন আসবে। ধন্যবাদ।